পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একই সঙ্গে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপোষ করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার পাকিস্তানের মন্ত্রিসভার একটি বৈঠকে শেহবাজ শরীফ ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে এসব মন্তব্য করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি একেবারেই প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে নেওয়া হয়েছে। আগ্রাসনের জন্য এই অস্ত্র ব্যবহার করা হবে না। দেশের নিরাপত্তা রক্ষায় শক্তিশালী এই পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জোর দিয়েছেন তিনি। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমপ্লেক্স ও অন্যান্য সংস্থার উপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। শেহবাজ বলেছেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপের বৈধ কোনো কারণ নেই। মন্ত্রিসভার বৈঠকে শেহবাজ শরীফ আরও বলেছেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট, এই কর্মসূচি আমার বা কোনো রাজনৈতিক দলের নয়, বরং এটি দেশের 24 কোটি মানুষের। এই কর্মসূচি পাকিস্তানিদের পছন্দের। পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আপোষ করা হবে না। পুরো জাতি এই ইস্যুতে ঐক্যবদ্ধ বলেও জানান তিনি। এর আগে 18 ডিসেম্বর বুধবার পারমাণবিক অস্ত্রে সজ্জিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পাকিস্তানি 4টি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে বলা হয়, গণবিধ্বংসী অস্ত্র এবং তাদের সরবরাহের উপায়গুলোকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে থাকা সংশ্লিষ্ট সংস্থা ও সত্তার অন্তর্গত যে কোনো সম্পত্তি জব্দ করা হবে এবং একই সঙ্গে আমেরিকানরাও এখন থেকে আর এসব সংস্থার সঙ্গে ব্যবসা করতে পারবেন না। তখন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তান জানায়, সামরিক অসামঞ্জস্যকে জোরদার করার লক্ষ্যে আরোপ করা এই নিষেধাজ্ঞা আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষতি করবে। মূলত পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী ভারতের সাথে পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতার কথা স্পষ্ট উল্লেখ করেই পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছিল। রয়টার্স বলছে, পাকিস্তান 1998 সালে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল, আর এর মাধ্যমে সারা বিশ্বের মধ্যে পারমাণবিক অস্ত্রধারী 7ম দেশ হয়ে ওঠে দেশটি। পাকিস্তানের অস্ত্রাগারে আনুমানিক 170টি ওয়ারহেড রয়েছে বলেও জানা যায়।